ইভেন্টের সিসিটিভির ফুটেজ দেখে আসল চক্রান্তকারীকে ধরে ফেলল কাকাই। হ্যাঁ বন্ধুরা, অনুরাগের ছোঁয়া ধারাবাহিকের আগামী পর্বগুলোতে আমরা এমনটাই দেখতে পাব। জেল থেকে মুক্তি পেয়ে বাড়িতে আসে দীপা। দীপাকে দেখে চরম খুশি হয়ে যায় দীপার মা। এদিকে জয় দীপার সাথে কথা না বলে বাড়ি থেকে বেরিয়ে যায়। দীপার সঙ্গে কথা না বলাই দীপার মনে কৌতূহল সৃষ্টি করে। দীপা মনে মনে ভাবতে থাকে, জয় এইভাবে বেরিয়ে চলে গেল, আমার সঙ্গে কথা বলল না। দীপা যখন এসব ভাবছিল তখন কাকাই এসে দীপাকে বলে, আচ্ছা দীপা, আমি জানি তুমি এই চুরি করতে পারো না, কিন্তু তোমার সাথে কে চক্রান্ত করে তোমার ব্যাগে গহনা রেখে দিয়েছিল? তখন দীপা কাকাইকে বলে, আসলে কাকা, আমার ব্যাগে কে গহনা রেখেছে এটা আমি জানি না, কিন্তু জয় আমার কাছে গিয়ে ক্ষমা চাইল কেন এটা আমি জানি না কাকা। দীপার কাছে ক্ষমা চাওয়াতে জয়কে নিয়ে কাকার মনে কিছুটা সন্দেহ থাকে। তখন বাড়ি থেকে বেরিয়ে সেই ইভেন্টে চলে যায়। কাকা গিয়ে সব সিসিটিভির ফুটেজ দেখতে পারে। সিসিটিভি ফুটেজে দেখা যায় জয় পরিকল্পনাভাবে দীপার ব্যাগে গহনা রেখে দিচ্ছে। এই ফুটেজ নিয়ে কাকা তখন সেখান থেকে বেরিয়ে চলে যায় জয়ের কাছে। জয়ের কাছে গিয়ে ভিডিওটা দেখালে জয় তখন কাকা হাত ধরে কান্না করতে থাকে আর বলে, কাকাই, আমি বৌদিকে ফাঁসাতে চাইনি, কিন্তু আমি টাকার জন্য বৌদিকে ফাঁসিয়েছি কাকাই। কিন্তু জয় এর সাথে কে হাত মিলিয়েছে এইসব প্রশ্ন যখন জয়কে বলা হয় তখন জয় চারুর নাম বলে দেয়। তখন কাকা জয়কে নিয়ে চারুর সঙ্গে দেখা করতে যায়। যখন চারুর সঙ্গে দেখা করতেই যাবে ঠিক সেই মুহূর্তেই সেখানে এসে হাজির হয় চারু ও চারুর বাবা কুমার। কুমারকে দেখে প্রচণ্ড ভয় পেয়ে যায় জয় ও কাকাই। তখন কাকা কুমারকে বলে, আপনি এখানে কি করতে এসেছেন, কি জন্য এসেছেন? তখন কুমার কাকাইকে বলে, আসলে আমি এসেছি আমার মেয়ের বিয়ে দেওয়ার জন্য। আর আমার মেয়েকে বিয়ে করছে সে একজন অনেক বড় ডাক্তার, সূর্য সেনগুপ্ত। সূর্যর কথা শুনে প্রচণ্ড ভয় পেয়ে যায় জয় ও কাকাই। তখন জয় বুঝতে পারে তাকে চক্রান্ত করে দীপাকে ফাঁসানো হয়েছে। তখন কাকাই কুমারকে ধরে নিয়ে থানায় যাবে। তখনই জয় সূর্যকে ফোন দিতে থাকে। একটা সময় সূর্য ফোনটা রিসিভ করে না। এদিকে কুমারের সঙ্গে কাকার হাড্ডাহাড্ডি লড়াই চলছে। কাকাই কোনোভাবেই কুমারকে ছাড় দিতে চায় না। তো বন্ধুরা, তোমরা তো এটাই চাও এভাবেই যেন আসল চক্রান্তকারীকে ধরতে পারে আর দীপা যেন নির্দোষ প্রমাণ হয়। কমেন্ট করে জানাতে ভুলো না।